সুপ্রভাত বন্ধুরা, সময় এখন এই 7:15 মতন। আর রোদ বুঝতে পারছেন এখনই কি রোদ উঠে। তবে এই মুহূর্তে এই রোদটা কিন্তু ভালো লাগছে, কারণ রাত্রিবেলার দিকে একটু ঠান্ডা ছিল। আর্লি মর্নিং মানে 5:45 নাগাদ উঠেছিলাম, তখন বেশ সূর্যোদয় তো দেখতে পাইনি, বাট সূর্য উঠে গেছে সেই সিন, সেটা দেখলাম, বেশ ভালো লাগছিল। তখন একটু হালকা হালকা ঠান্ডা ছিল। এখন এই রোদটা উঠেছে চড়া, কিন্তু ভালো লাগছে। গায়ে সেরকম লাগছে না, তবে চোখে একটু, আমার তো প্রবলেম আছে, যাই হোক আমার একটু চোখে লাগছে। তো এখন মেঘা গেছে চানে, আমি এরপর যাব। তারপরে মিমিকে ঘুম থেকে তুলে আমরা যাব ব্রেকফাস্ট করে এসে তারপর চান টান করে একবারে বেরোবো তো সাইট সিনেতে। এই আপাতত প্ল্যান। এমনিতে এখানে ওয়েদার এখন অবধি বেশ ভালো, মানে খুব ঠান্ডাও নয়, খুব গরমও নয়। তবে হ্যাঁ, জানি বেলার দিকে একটু গরমটা বাড়বে। আর মোটামুটি দেখছি এখানে মানুষেরা খুবই আর্লি রাইজার। মোটামুটি 7:15 সময় ওইখানে প্রচুর লোকজন হাঁটাচলা করছে দেখতে পাচ্ছি। টোটো স্ট্যান্ডে এই যে টোটোর লোকের, মানে টোটো ড্রাইভাররাও দাঁড়িয়ে আছে ট্যুরিস্টদের জন্য। সো এটাই হয়তো এখানকার কালচার, এখানে একটু তাড়াতাড়ি সবাই আর্লি মর্নিং ওঠে। তো আপাতত যাই, চান টান করে ব্রেকফাস্টে যাই। একদম দেখা হবে আবার ব্রেকফাস্ট টেবিলে। কি আছে লুচি পুরি, আলুর দম আর মিমি রেড বাটার আর চিনি। এমনি এটা বেশ মাখো মাখো, ভালো দেখতে মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। ব্রেকফাস্ট শেষে বেরিয়ে পড়লাম আজকের সাইট সিইংয়ে। তবে তা শুরুর আগে আপনাদের জানিয়ে দিতে চাই যে টাকি ভ্রমণ হয় 2 ভাগে, যার সময় ও ভাড়া যথাক্রমে আনুমানিক 2.5 ঘন্টায় 600 টাকা ও 2 ঘন্টায় 500 টাকা, যা ই রিক্সা ইউনিয়ন দ্বারা নির্ধারিত। তবে এইটি আপনি নিজের সুবিধা মতন কাস্টমাইজও করে নিতে পারেন, যেমন আমরা করেছিলাম। আর আজকে আমরা যা ঘুরে দেখব তার জন্য আমাদের খরচ হয়েছিল মোট 700 টাকা, আর সময় লেগেছিল প্রায় 3.5 ঘন্টা। আপনাদের স্ক্রিনে থাকা রেড চার্টটি একটু দেখে নেবেন। তো প্রথমে যে জায়গাটা এসছি, এটা বলছে নাকি একটা শুটিং স্পট। এখানে কি হয়েছিল? এখানে গয়নার বাক্সে শুটিং হয়েছিল আমি জানতাম, কিন্তু বহুরূপীর বাড়িটা আমার খেয়াল পড়ছে না। বহুরূপীর কোন সিনে এই বাড়িটা ছিল? আচ্ছা, তাহলে আরেকবার গিয়ে বাড়িতে সিনেমাটা দেখতে হবে আগে। তো তুলে নিয়ে যাই। এইটা নাকি গয়নার বাক্সের শুটিং হয়েছিল এই বাড়িতে। বাড়ি বলছে এটা ছিল, কিন্তু শিবপ্রসাদ তো অনেকগুলো বাড়িতে ছিল। এখন কোন বাড়িটা? প্রথম বাড়িটা? হ্যাঁ, হতে পারে। যেখানে বাবা এই রাস্তাটা দিয়ে কি ঢুকছিল ওরা? দেখি একটু ওই দিকটাতে যাই, দেখি। হ্যাঁ, ওই যে কাজের দিন এলো যখন এই রাস্তাটা দিয়ে তাহলে আসছিল বোধহয়। বাবা যখন মারা গেল, দেখি। কাজের দিন এলো। এইটা হচ্ছে আমাদের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রয় চৌধুরীর বাড়ি। এখানে নাকি দুর্গাপুজো হয়, প্রায় 460 বছর পুরনো। বাবা, এটা কোথায়? এটা কার বাড়ি? বিসর্জন আবিরের না? আবির চ্যাটার্জি। হ্যাঁ, নো ডাউট, খুবই সুন্দর। মানে এটা, এগুলো আম গাছ তো? হ্যাঁ, বেশ সুন্দর। ও বাবা, পেছনেও একটা আছে। হ্যাঁ, এখান দিয়ে একটা আছে। আচ্ছা, এখান দিয়ে এটা হচ্ছে ব্যাকডোর এন্ট্রি নাকি? দরজা নক করে দেখো আবির চ্যাটার্জি বেরোয় কিনা। জনপ্রিয় বেশ কয়েকটি বাংলা সিনেমার শুটিং স্পট দেখে এবার পালা মিনি সুন্দরবন বা গোলপাতা ফরেস্ট দেখতে যাবার। তো বন্ধুরা, গোলপাতা ফরেস্টের যে চেকপোস্ট আছে সেখানে একটা আধার কার্ড জমা রাখতে হলো। 3 জনেরটা দেখাতে হলো, জমা রাখলো 1 জনেরটা। তো ওখান থেকে আবার টোটো আছে, ভ্যান গাড়ি আছে। তো মিমি কোনোদিন ভ্যান গাড়ি চাপেনি, একবারই চেপেছিল, ওর মনে নেই হয়তো, দীঘাতে। হ্যাঁ, তো ভ্যান গাড়িতে করে এবার নিয়ে যাচ্ছে ওই গোলপাতা ফরেস্টের মুখ অব্দি। ওখানে ভ্যান গাড়ি দাঁড়িয়ে থাকবে, আবার ফেরত নিয়ে আসবে 10 টাকা করে পারে, মানে 20 টাকা আসা যাওয়া। এই হলো গল্প। এখন ওই উদ্দেশ্যেই রওনা। তুমি ভ্যান গাড়ি ঠিক আছে? আচ্ছা চলো।
এখান থেকে আবার টিকিট কাটতে হবে। তো এখানে নামিয়ে দেওয়া হলো। এখান থেকে এই যে টিকিট কাউন্টার সামনে, এখানে 10 টাকা করে টিকিট পার হেড কেটে তারপর আবার ভেতরে ঢুকতে হবে। এই হচ্ছে মিনি সুন্দরবন। হ্যাঁ, এখানে আগেও একবার এসেছি, তখনও মিমি হয়নি, অন্যভাবে এসেছিল, ভার্চুয়ালি এসেছিল তখন। হ্যাঁ, তো যাই হোক, বেশ এখনো এরকম। এই ব্রিজটাই আমার যা ভালো লাগে। এটা অরিজিনাল সুন্দরবনেও ছিল, কিন্তু আমরা যখন লাস্ট সুন্দরবন বেড়াতে গেছিলাম সবই তো বন্ধ ছিল কোভিডের পর। তো সত্যি কথা বলতে এই যে ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাওয়া, এটাই বেস্ট, এটাই আমার বেস্ট লাগে। একটা ফিলিংস আছে বল মিমি, এই যে ধর নিচ দিয়ে হট করে একটা কিছু চলে গেল, বাঘ ফাঁক কিছু একটা এসে চলে গেল, কেমন লাগবে? হ্যাঁ, এই এটা কি গঙ্গার ঘাট নাকি রে? হ্যাঁ, ইছামতির ঘাট, চল দেখি। একটা ওয়াচ টাওয়ার একদম উপরে, 4 তলা। বাবারে, চলেন দেখি উপরে উঠে কি আছে। সো এখান দিয়ে কিছুই না, একটা উঁচু থেকে একটু ভিউ পাওয়া যায়। সব পুরোটাই জঙ্গলই লাগছে, আলাদা করে আর কিছু নেই। এই যে বন্ধুরা, এটা যদি আরো 2 ধাপ উঁচু হতো তাহলে একটা বেটার ভিউ পাওয়া যেত, মানে জঙ্গলটা উপর থেকে দেখা যেত। এটা অ্যাকচুয়ালি গাছের লেভেলে হয়ে গেছে, সেই জন্য খুব একটা আহামরি কিছু ভিউজ এখান থেকে পাওয়া যায় না, বাট তাও ঠিক আছে, ভালোই। চলি এবার দেখি। মিমি আর মেঘা আসেনি, ওরা এত উঠবে না, তো আপাতত যাই। ও কোথায় সামনে গিয়ে কোন গোল চক্করে বসে আছে, সেখানে গিয়ে দেখি কি করছে, তারপর এবার বেরোবো। হচ্ছে একটা ইন্টারসেকশন এই জায়গাটা, এখান থেকে এই আমি যেদিক দিয়ে আসছি এখানে একটা রাস্তা আসছে, আর আরেকটা ভিউ পয়েন্ট এই যে এখানে, যেখানে একটু আগে গেছিলাম। আর এই যে দুজনে বসে আছে, হয়েছে, চলো। হ্যাঁ, চলো চলো। আর এই পথে প্রস্থান। দেখুন এখানে লাইন দিয়ে সব গুড়ের দোকান পুরো। কি আবার ধনে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা চলো। হ্যাঁ, নুন দিয়ে দে ভাই। হ্যাঁ চলো। এই যে বন্ধুরা, এটা হচ্ছে চেক পয়েন্ট, এখানে আপনার আধার কার্ড দিয়ে জমা রাখতে হয়। বন্ধুরা এখন লাইন দেখুন, এখন সময় 12:30, বিশাল বড়, বাপরে বিশাল বড় লাইন পড়েছে। ওরে বাপরে বাপ, আমরা খুব লাকিলি পেয়ে গেছি। টোটো ড্রাইভার কৃষ্ণেন্দু কিন্তু ঠিকই বলেছিল যে যত তাড়াতাড়ি আসবেন ততই ভালো। আমরা গোলপাতা ফরেস্ট পৌঁছেছিলাম 11:30, আর 12:30তে কি অবস্থা দেখতেই পেলেন। হলো টাকি জোড়া শিব মন্দিরের, এটা নাকি প্রায় 250 বছর পুরনো দুটো মন্দির। দেখি এই যে এটা কি লেখা, বাবা আচ্ছা রুদ্রনাথ বোধহয়। রাত্রিবেলায় সারাদিন রোদ করে, রাত্রিবেলায় এই যে এইটা বাবা রুদ্রনাথ, আর এইটা বাবা ভৈরব। জয় বাবা। ইংরেজি 1801, বাংলা 1208। এবার এসছি আমরা টাকি রাজবাড়ি, আর এই হচ্ছে এদের টিকিট কাউন্টার, এখানে 10 টাকা করে টিকিট পার হেড। এটা হচ্ছে পুবের রাজবাড়ি টাকি। ওকে, ঘুরে দেখা যাক টাকি পুবের রাজবাড়ি। এটা কি এন্ট্রি? দেখি কি আছে, পবিত্র চণ্ডীঘর। ওকে, এটা মন্দির, এটা কি মন্দির? এটা ওদের একটা ঘর, এর মধ্যে যে মায়ের খাড়া টাড়া এই যে সব রাখা রয়েছে। ও, আরো সব যে তীকাঠি পাতে না পুজোর জন্য, সেই তীকাঠিগুলো রয়েছে। আর এটা তো উনুন। ও বাবা, কি বিশাল বড় খাঁড়া রে। থালাটা দেখেছো? দেখি দেখি দেখি, বাপ রে বাপ, বিশাল বড় খাঁড়া। আর যে উনুন, আর পেছনে যে থালাখানা দেখো। থালা ঠিক আছে বাবা, মানে ঘন্টা টন্টা রয়েছে সব। এটা কিন্তু এটা বোধহয় উনুন নয়।
সব অন্ধকার, এখানে অনেক কিছুই হয় কিন্তু বড্ড অন্ধকার। বাবা সাজানো গোছানো হয় বোধ হয়, কোনো না কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই সাজায়। রাজবাড়িটা দেখে অনেকটা আমার সেই মুর্শিদাবাদের নসিপুর রাজবাড়ির মতন মনে হচ্ছে, পরিত্যক্ত। এই রাজবাড়ি প্রাঙ্গণে সুন্দর একটা পুকুর আছে, এখানে প্রচুর পুকুর দেখছি। ভালো, প্রমোটারদের চোখে হয়তো পড়েনি এখনো, নাহলে এখানে কন্ডোমিনিয়াম তৈরি হতো। পুবের রাজবাড়ি ছিল টাকির প্রভাবশালী জমিদার রামচাঁদ রয় চৌধুরীর পরিবারের আবাসস্থল। 1800-1900 শতকে ব্রিটিশ শাসনকালে টাকি ছিল একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র, আর এই রাজবাড়ি ছিল সেই সমৃদ্ধির প্রতীক। এটি শুধু একটি রাজবাড়ি ছিল না, এখান থেকেই পরিচালিত হতো প্রশাসন, সংস্কৃতি ও নানা সামাজিক অনুষ্ঠান, যার মধ্যে একটি এদের জাঁকজমকপূর্ণ দুর্গাপুজো, যা আজও পালিত হয়। স্থাপত্যের দিক থেকে এই রাজবাড়িটি বহন করে ঔপনিবেশিক আমলের ছাপ। বড় উঠোন, খিলানওয়ালা বারান্দা আর সূক্ষ্ম কারুকার্য করা স্তম্ভ, যা সময়ের সঙ্গে অনেকটাই জীর্ণ হলেও এর ঐতিহ্য আজও স্পষ্টভাবে অনুভব করা যায়। এই হচ্ছে বিসর্জনের নাকি, আমি যদিও বিসর্জন সিনেমাটা দেখিনি, এটা দ্বিতীয় বাড়ি, এখানেও নাকি বিসর্জনের শুটিং হয়েছিল। হ্যাঁ, তবে এইটা প্রাইভেট প্রপার্টি বলে নাকি ভেতরে ঢুকতে দেয় না, ওই জন্য বাইরে থেকে ছবি তুলে নিয়ে যায়। ইটস ওকে, বাইরে থেকে অন্ধ হয়ে দেখে হচ্ছে বন্ধুরা টাকি কুলেশ্বরী কালী মন্দির। এই চলুন ওপরে ওঠা যাক। এখানে কুমারী পূজাও হয় আই গেস, হ্যাঁ, অন্নদান যজ্ঞ। সত্যি বলতে বন্ধুরা, টাকি আগেও যেমন সুন্দর ছিল, এখনও তেমন। পল্লীগ্রামের নির্ভেজাল স্বাদ নিতে এখানে ফিরে আসা যায় বারবার। তবে সময় এখন দুপুর 2টো পেরিয়েছে, এবার লাঞ্চ সারতে হবে। তো বন্ধুরা, প্রথম হাফের ঘোরাফেরা শেষ, এইবার হোটেলেই চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ করে এবার আমরা যাব বোটিংয়ে। তো আমাদের যে টোটো ড্রাইভার, সে বলল যে আপনারা এই লাঞ্চ করুন, 3টে নাগাদ আসুন, তখন শেয়ারিংয়ে পেয়ে যাবেন, অনেক লোকজন থাকবে। তো তাই করবো। তো বন্ধুরা, আজকের লাঞ্চে হচ্ছে ডাল ভাত, এই যে আলু ভাজা, আর এটা হচ্ছে বাঁধাকপি, এই বাঁধাকপির তরকারি, আর পেঁয়াজ লঙ্কা যেমন আছে। আর এই হচ্ছে বন্ধুরা মাটন, অ্যাকচুয়ালি একটা মাটন থালি একটা পমফ্রেট থালি নেওয়া হয়েছে, আর এইটা হচ্ছে পমফ্রেট। তো মাটন আছে, আমি যা জিজ্ঞেস করেছিলাম তখন বলেছিল 4 পিস মতন আছে এখানে। আর এই হচ্ছে পমফ্রেট। মাছের সাইজ ছোট, বড় আমি বলবো না, ছোট। লাঞ্চ তো ডান, ভালোই হলো। মাটনটা বিশেষ করে ভালো ছিল, তবে পমফ্রেটটা আমার পোষালো না, পমফ্রেটটা খুব একটা ভালো হয়নি। মিমি, তোমার কেমন লাগলো? হ্যাঁ, বাট মাটন ওয়াজ ভেরি গুড। 4 পিস, খুব একটা বিশাল বড় না, কিন্তু ঠিকঠাক, কোয়ালিটি ওয়াজ গুড। ঝোলটা তো মেঘার নাকি খুব ভালো লেগেছে। আর যেটা আমার একদম ভালো লাগে না, পমফ্রেটটা ভেজেছে, একদম কড়া ভেজেছে, খুবই বাজে অবস্থা। হ্যাঁ, যাই হোক, ওই যে বোটেতে, চলো। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এখান থেকেই ঠিক তার অপোজিটে এখান থেকে ছাড়বে হলো বোট। তো যাই, লাইনে দাঁড়াতে হবে আবার। বোটে উঠে পড়েছি, 100 টাকা করে টিকিট। আর এই যে ম্যাডাম উপরে উঠেননি, ও নিচেই বসে থাকবে। আর মিমি বলেছে আমি উপরে উঠেছি, আমি নিচে নামবো হয়তো একটু পরে। মিমি বলছে আমি উপর থেকে নিচে নামবো না। বোট ছেড়েও দিয়েছে,
দেখি কি গো, উঠবে নি? এই তো সুন্দর ভিউ, আরে লাভলি। ও বাবা, ওই দেখ স্পিড বোট আসছে। এই যে ডান দিকে বন্ধুরা, এইটা হচ্ছে হোটেল সোনার বাংলা। ওই ওখান থেকে শুরু করে এতটা জায়গা, বাহ। আর ওই হইল গিয়ে আমাগো বাংলাদেশ। আর বন্ধুরা, ওই যে সামনে যে জঙ্গলটা দেখছেন, এইটা হচ্ছে বাংলাদেশের অংশ। এটা বলে কেয়াপাতা জঙ্গল। এই নীল নীল টেন্ট যেগুলো দেখছেন, এইগুলো হচ্ছে ওদের ওখানকার পিকনিক স্পট। এই যে আমাদের ডান দিক থেকে নদীটা আসছে, এটা হচ্ছে আমাদের বিদ্যাধরী নদী। এটা আচ্ছা, আছে ইছামতি নদীতে। বাঁ দিক থেকে বাংলাদেশের কালিন্দী নদীটা ওটা আছে। ওইদিকে হচ্ছে বিদ্যাধরী, এইদিকে কালিন্দী, আর এইটা হচ্ছে ইছামতি। ঠিক আছে, এইবার ঘুরবে। মোটামুটি আমরা ক্রস করেছি 15 মিনিট। 15 মিনিট এসছি এদিকে, এবার মনে হচ্ছে ঘুরে ফেরত যাবে। এই ঘুরবে বোধহয়, ওই যে ওখান থেকে ওই বোটটা অলরেডি ঘুরছে। হ্যাঁ, এইগুলো সব ইন্ডিয়ান নৌকা, ওই ডিঙি নৌকা আছে। এই যে কি লেখা আছে পড়া যাচ্ছে না, এটা বাংলাদেশের অংশ। আর এই যে ডিঙি নৌকোটা, এটা বাংলাদেশের ডিঙি নৌকো। কেমন হলো বোটিংটা? দারুণ। হ্যাঁ, আধা ঘন্টার জন্য হয়, পরিষ্কার পুরো আধা ঘন্টা। 15 মিনিট যাবে, 15 মিনিট আসবে। একটা ওই ট্রিবিউটারি টাইপের আছে, যেখানে ওই বললাম যে আমাদের ইছামতি, বিদ্যাধরী, কালিন্দী যেখানে মিশছে অত অবধি যায়, তারপর ঘুরিয়ে নিয়ে চলে আসে। 100 টাকা পার হেড। ভালো, খারাপ না, এক্সপিরিয়েন্সটা ভালো। আগেও এসছি আমি। তোমার কেমন লাগলো? হ্যাঁ, আমার তো এসব জিনিস ভালোই লাগে। বোটিং করতে সবসময় ভালো লাগে, সেটা ঠিক। চল। আমার একটা প্রশ্ন, হ্যাঁ। এটাকে বোটিং কেন বললে? বোটিং হচ্ছে যেটা আমরা নিজেরা করবো, আমরা তো নিজেরা করি না। ওই হলো আর কি। এখন আর কিছু করার নেই, হোটেল ঘরে ঢুকবো, ঢুকে এবার ঘুম। তারপর বিকেলে আর কোথাও যাওয়ার নেই, বেরোনোর নেই, গোছান গাছান করে কাল সকালে বাড়ি। বন্ধুরা, এখন ডিনারে এসেছি। আর আজকে আরেকটু হলেই আমাদের কি পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন এক্ষুনি নষ্ট হতে যাচ্ছে। কারণ আমি প্রথম দিনই বলেছিলাম না যে এদের এখানে মেনুতে যা লেখা থাকে তাই এদের তৈরি হয়। তো চাউমিনটা এদের মেনুতে নেই। তো আজকে দুপুরবেলা যখন খাবারের অর্ডার দিচ্ছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম বানিয়ে দিতে পারবে। আগের দিন বলেছিল না, হবে না। তো আজকে যাই হোক রিকোয়েস্ট করাতে আজকে এই যে বানিয়ে দিয়েছে। একটা সসের 2টো স্যাশে দিয়ে গেছে, এই চাউমিন, আর সঙ্গে এই স্যালাডে শসা আর পেঁয়াজ, এক্সট্রা একটু পেঁয়াজ দিয়েছে। মিমি বেঁচে গেল বল। আজ ব্রেকফাস্টে এই তোর তো হয়ে গেল ছোলার ডালে। সময় এখন 9:57। আমরা একটু তাড়াতাড়ি বেরোলাম। টাকি রোড থেকে ট্রেন ছিল 10:48-এর হাসনাবাদ। এখন ব্যাপার হচ্ছে, গতবার যখন এসেছিলাম তখন একটা এক্সপিরিয়েন্স আছে যে অলরেডি হাসনাবাদ থেকে ট্রেনগুলো প্রায় ভরেই আছে, সিট পাওয়া একটুখানি চাপের ব্যাপার। তো সেই জন্য কী করলাম, একটু তাড়াতাড়ি বেরিয়ে টোটো ধরেছি, সোজা হাসনাবাদ স্টেশনেই নামবো, যাবো। আশা করছি ওখান থেকে বসে আসার মতন সিট পেয়ে যাবো। সেই উদ্দেশ্যেই বেরোনো, একটু তাড়াতাড়ি বেরিয়েছি। জিজ্ঞেস করলাম, বলে ম্যাক্স টু ম্যাক্স 8 ঘন্টা মতন লাগবে।
তো ঠিক আছে, আশা করছি ঠিক টাইমেই পৌঁছে যাব। যে বন্ধুরা দাঁড়িয়ে আছে হাসনাবাদ লোকাল 10:45-এ ছাড়বে, সময় এখন 10:38। তো আমরা তো 10:17-তেই এসে পৌঁছেছি। যাকে এবার ট্রেনে উঠি, দেখি কখন ছাড়ে। যে ট্রেনে উঠে বসে তো পড়েছি, এবার সত্যি কথা বলতে টাকি থেকে বসার জায়গা পেতাম না, ওই কোনো রকমে ছাড়াছুড়ি হয়ে বসতাম। তারপর লাগেজ রাখার জায়গা পেতাম কিনা কোনো সিউরিটি ছিল না, তো ইট ওয়াজ এ গুড ডিসিশন টু কাম টু হাসনাবাদ। আর আপনারাও এলে হাসনাবাদ থেকেই উঠবেন, বেশিক্ষণ লাগলো না, 20 মিনিট মতন লাগলো টাকি থেকে হাসনাবাদ টোটোতে। এখন যখন আপনারা এই ভিডিওটি দেখছেন বন্ধুরা, ততক্ষণে আমরা কাশী বিশ্বনাথ ও প্রয়াগরাজ ঘুরে এসে পড়েছি রাম রাজত্বে, এবং সেই সিরিজটি আসতে চলেছে 10ই এপ্রিল থেকে, সুতরাং সঙ্গে থাকুন।